Hello friends, Assalamualaikum. I'm Shraddha and Sasan তোমাদের শেয়ার করব how to insert format and animate word art on Google Insert বাংলা অর্থাৎ তোমাদের শেয়ার করব কি আমরা Google Insert এর উপর word art insert format এবং animate করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবে এর আগে আমাদের Google Insert এর সাথে Gmail অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে Google Insert ওপেন হয়ে যাবে। বেশ ওপেন হওয়ার পর এখন আমরা যে বিষয়টা করবো তাকে আমাদের প্রেজেন্টেশনও করতে পারি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেটও করতে পারি। আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ব্যাস নিলে কিন্তু আমার এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের প্রেজেন্টেশনটাকে আমরা যে বিষয়টা করবো এটা ক্লোজ করলাম। ব্যাস তারপর আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমরা এখানে আসি, আসার পরে তো এখন এখানে আমরা যে বিষয়টা করবো তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডারে ক্লিক করবো। তো ক্লিক করলে আমরা তো এখানে লিখবো, তাই আমাদের এখানে লিখলাম কি আমি আমার নামটাই লিখলাম মিস্টার জাহান ইচ্ছে। ব্যাস লেখার পরে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা এই লাইনটা লিখলাম, এখন আমরা আরো লাইন লিখবো। কিন্তু আমরা এখন যদি এন্টার প্রেস করি তাহলে তো আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে লেখছি ইউজ এন্টার টু সেভ, আমি এন্টার প্রেস করলে তো আমার ওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তাই আমি কি করবো, তো আমাদের শিফট এন্টার প্রেস করতে হবে। আমরা যখন শিফট এন্টার প্রেস করবো, শিফট এন্টার প্রেস করে আমরা আমাদের আরো লাইন লেখার জন্য আমাদের নিচে চলে আসছে। তো এখন আমি যদি এখানে লিখি বাংলাদেশ, তারপর আমি লিখলাম ঢাকা মিরপুর। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর আমি এখান থেকে ধরো এই যে আমি ধরো এই যে স্পেস লাগবে, ধরো স্পেস দিলাম, ব্যাস দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমি যদি লাস্টে এখানে আসি আমি যদি এন্টার প্রেস করি, তো এন্টার প্রেস করলে কিন্তু আমাদের দেখো আমাদের বিষয়টা হয়ে গেছে। এখন আমি এখানে বড় করতে চাইলে ধরো বড় করতে পারি অর্ডারটা, এদের আমি আরো বড় করতে চাই আর বড় করতে পারি। তো এখানে আমি ধরো এতটুকু করলাম। ব্যাস করার পর আমি যদি এখন অর্ডারটা এই উপরে আনি, তো এখন আমরা এই অর্ডারটা আনার পরে তো এখন আমরা যে বিষয়টা করবো যেটুকু আর একটু বড় করি, এখন এভাবে করলাম। করার পর এখন আমি চাইলে এটা আমরা এখান থেকে আমরা চাইলে এখানে একটা আমাদের ফিল কালার দিতে পারি। তো ফিলের কালার আমি এরকম দিলাম। তারপর আমরা এই যে এখানে আমরা লেখার এই যে এই বিষয়গুলো কালার দিতে পারি। তো এখন আমি এটা আমরা ব্ল্যাক দিলাম, লেখার আমরা মানে এখানে আউটলাইনের কালার। তারপর আমি এখান থেকে এই বিষয়গুলো দেওয়ার পর আমরা এখানে আউটলাইনের কিরকম থাকবে এগুলো দিতে পারি। আউটলাইনের আমাদের কি মানে সাইজটা, তো এখন আমরা আমাদের উইথ কিরকম থাকবে, তারপর আমি এখানে আমরা কোন ধরনের থাকবে আমাদের ড্রেস না কিরকম এগুলো দিতে পারি। তারপর এখানে আসলে আমরা ফন্ট, তো ফন্ট আমাদের কিরকম রাখবো, আমরা এখানে দিকে আসলে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। তো আমি ধরো এই ফন্ট দিলাম, তো এরকম চলে আসলো ফন্ট। তো আমাদের এই ফন্টটা আমার খুব ভালো লাগে, তো আমি এই ফন্টটা দিলাম। তারপর আমি যদি এখানে আসি, তো আমি ধরো এখন ফোনটা আমাদের কোন জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা এভাবে আমরা এই যে আমাদের এখানে গালাডাই ফোনটার নাম, তারপর আমরা এখানে চলে আসলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তাই আমি বোল্ড করতে পারি, আমাদের এখান থেকে আমরা বিষয়টা আমরা আবার বোল্ড উঠে দিলে উঠে গেল, তারপর আবার দিলে বোল্ড হয়ে যাবে। এগুলো আমি করতে পারি, ইটালি করতে চাইলে ইটালি করতে পারি। তাই আমি এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমি এখন আমাদের কি করব, এখন ধর আমাদের এই অর্ডারটা ইনসার্ট করলাম। এখন এখানে এসে আমরা ফরম্যাট অপশন থেকে অর্ডার ফরম্যাট করতে পারি। তো সাইজ ডিউরেশন আমি যদি এখান থেকে উইথ বাড়াতে চাই তো উইথ বাড়াতে পারি, যে উইথ বাড়াইলে এদের বাইরে গেল উইথ। তারপর আমি যদি এখানে হাইট বাড়াতে চাই ব্যাস হাইট বাড়াতে পারি। ব্যাস তারপর আমি ধরো এই যে এখানে আমরা এদিকে রাখলাম বিষয়টা। তারপর আমি এখান থেকে আমরা লুক এক্সপ্রেস রেডিও উপরে নিচে বামে ডানে, এই যে আমরা উপরে নিচে বামে ডানে এভাবে আমি চাইলে কি করতে পারি আমাদের লেখাগুলো রাখতে পারি, আমি কোন জায়গায় রাখবো। তারপর আমি এখান থেকে সাইজ রোটেশন এখানে আসার পর তারপর পজিশন কি আমার সেন্টারে নাকি টপ কোন জায়গায় রাখবো, তখন কোন জায়গায় সেন্টারে এখানে পজিশন দিতে পারি। তারপর ড্রপ শ্যাডো, এখানে আমি যদি এখন আমাদের শ্যাডো দিতে চাই দিতে পারি। তো আমাদের কালার এরকম, তারপর অপাসিটি এরকম, অ্যাঙ্গেল এরকম, আমি ডিস্টেন্স দিলে ডিস্টেন্স হয়ে গেল। তারপর আমি যদি ব্লু রেডিয়াস দিতে চাই তো দিলে এরকম ব্লু রেডিয়াস চলে আসবে। তো এখন আমি ধরো এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমি করতে পারি। ব্যাস এখানে দেওয়ার পর তারপর আমি যদি এখানে আমরা ড্রপ শ্যাডোর পর রিফ্লেকশন, তো রিফ্লেকশনের মধ্যে আমরা অপাসিটি এরকম, তারপর আমি ধরো এখান থেকে ডিস্টেন্স বাড়াতে চাইলে আমি বাড়াতে পারি, আমি ডিস্টেন্স বাড়াবো না। তারপর সাইজ বাড়াইলে সাইজ বেড়ে গেল। তো এবার কিন্তু আমরা রিফ্লেকশন এই বিষয়টা করতে পারি। এখান থেকে তারপর অল টেক্সট এগুলো করতে পারি। ব্যাস ফরম্যাটিং করার পর এখন এখানে আসার পর আমি চাইলে এনিমেট করতে পারি। তো এনিমেটে আসলে আমরা যে এনিমেট করবো আমরা কোন ধরনের অ্যানিমেশন দিব, আমি ধরো একটা দিলাম। তারপর আমি এখানে নিচদিকে আসলে আমাদের ওয়ান ক্লিক, আমার এখানে একটা ক্লিকের মাধ্যমে কাজটা করবে। তো কতটুকু আমাদের মিডিয়াম নাকি ফার্স্টে দেওয়ার পর তারপর স্লাইড চেয়ে আসলে এখন আমি যদি এখানে একটা ক্লিক করি
একটা ক্লিক করলে কিন্তু তারা আমাদের এখান থেকে চলে আসলো আমাদের আমাদের এই লেখাটা অর্ডারটা। এখন কিন্তু আমরা এভাবে অ্যানিমেশন করতে পারি, কিন্তু কাজটা যে আমরা করছি একটা ক্লিক করে নিতে হয়েছে। তো আমি যে এখানে আসা আমরা এদিকে আমরা আফটার ভিউজ কিন্তু আবার উইথ ভিউজ একটা দিয়ে এখন যদি স্লাইডসে আসি তো এখন কিন্তু আমরা ক্লিক করি না, অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে। তো এখন কিন্তু আমরা দেখলাম, তারপর আবার এখানে স্কিপ পেজ করলাম, তারপর আমি যদি এখান থেকে ছাড়াও আমি যদি প্লেতে ক্লিক করি, তো এই প্লেতে ক্লিক করলে এখান থেকেও কিন্তু আমরা বিষয়টা নিয়ে আসতে পারি। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের ওয়ার্ড আর্ট ইনসার্ট ফরম্যাটে এনিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।